অনূর্ধ্ব 19 এশিয়া কাপ ক্রিকেটে ভারতকে মধুর হারের পরে ব্যাক টু ব্যাক এশিয়া চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অর্থাৎ পরপর দুবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের পুরুষদের অনূর্ধ্ব 19 ক্রিকেট টিম। এক বছর আগে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব 19 এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এক বছর পর আবারও একই মাঠে একই টুর্নামেন্টের ফাইনালে উঠে যুবা টাইগাররা। তবে এবার প্রতিপক্ষ ভারত। ফাইনালে ভারতকে 59 রানে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া চ্যাম্পিয়ন হলো লাল সবুজের প্রতিনিধিরা। সেই সঙ্গে 2019 সালের ফাইনাল হারের মধুর প্রতিশোধ নিল যুব টাইগাররা। রোববার 8ই ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। এদিন বড় সংগ্রহ করতে ব্যর্থ হয় যুব টাইগাররা। 49 ওভার 1 বলে 198 রানে অল আউট হয় বাংলাদেশ। দলের পক্ষে রিজান হোসেন করেন সর্বোচ্চ 65 বলে 47 রান। এছাড়া শিহাব জেমস 67 বলে 49 ও ফরিদ হাসান করেন 49 বলে 39 রান। 199 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। বাংলাদেশের পেসারদের তোপে 44 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। আয়ুষ মাহাত্রি 1, বৈভব সূর্যবংশী 9 ও আন্দ্রে সিদ্ধার্থ 20 রান করে সাজঘরে ফিরে যান। এরপর কার্তিয়া অধিনায়ক মোহাম্মদ আমান মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় 73 রানে 43 বলে 21 রান করে আউট হন কন কার্তিয়া। তার বিদায়ের পর দ্রুতই আরও 3 উইকেট হারিয়ে ঝুঁকতে থাকে ভারত। হারভাংস পাঙ্গালিয়া 6, কিরণ চোরমেল 1 ও রানের খাতা খোলার আগেই ফিরে যান নিখিল কুমার। এরপর হার্দিক রাজকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন আমান। 34 রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় 115 রানে 65 বলে 26 রান করে সাজঘরে ফিরে যান আমান। এর দ্রুতই আরও 2 উইকেট হারিয়ে 65 ওভারে 2 বলে 139 রানে গুটিয়ে যায় ভারত। এতেই শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে বাংলাদেশের ক্রিকেটাররা। আমরা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের অনূর্ধ্ব এশিয়া কাপ ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবাদেরকে।